দেখেন একটা প্রশ্ন মিডিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্ন দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যে প্রেসিডেন্ট এটা হচ্ছে পাগলা, এটার নাম হচ্ছে খ্যাপাটে প্রেসিডেন্ট। খ্যাপাটে প্রেসিডেন্ট। এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে যদি পাগলাটা বসে, একটা নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ সাইড আছে। নেগেটিভ সাইড হচ্ছে পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ সে সৃষ্টি করবে, আর পজিটিভ সাইড হচ্ছে এরকম পাগলার হাতে আমেরিকা দ্রুত ধ্বংস হবে। আমরা এই দিক থেকে ভালো চোখে দেখি। সিরিয়া বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? আহমদ আশ-শারা সে মূলত আল কায়দার সদস্য ছিল এবং এক সময় সে জান বাজি রেখে জিহাদ করেছে ইহুদিদের বিরুদ্ধে, মার্কিনীদের বিরুদ্ধে। এখন রাষ্ট্র ক্ষমতায় আসার পর তার নিয়তটা আবার একটু নষ্ট হয়েছে কিনা এটা একটু চিন্তার বিষয় আছে। হ্যাঁ, একটু চিন্তার বিষয় ছাড়া বলা যায় না, কারণ আমরা শুনতেছি ইসরায়েল থেকে সিরিয়ার আকাশ ব্যবহার করা হচ্ছে, অতএব সিরিয়া তার আকাশ সীমা বন্ধ করে দিলেই পারে। ইরান ইসরায়েলের হামলাকে আপনি কিভাবে দেখছেন? এটা মূল আলোচনায় বলেছি। আমরা বলি ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু আমরা চাই বর্তমান যুদ্ধে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যায়। বিশ্বব্যাপী কমার্শিয়াল বিমান দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। কমার্শিয়াল বিমান সব জায়গায় বৃদ্ধি পায় নাই, ধ্বংস হওয়া। এই দুর্ঘটনা বেশি হচ্ছে আমেরিকায় আর হচ্ছে ভারতে। এতে বোঝা যায় দুইটা দেশের উপর গজব তাড়াতাড়ি আসতেছে। ইরানে চাবাহার বন্দর পরিচালনা করত ভারতের কিছু লোক এবং সেখান থেকে মোসাদের গুপ্তচর হিসেবে কাজ করত, এমন প্রায় 73 জনকে আটক করেছে ইরান। হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন। ভারতীয়রা পৃথিবীর যেই এলাকায় কাজ করে তাদেরকে মোসাদ এজেন্ট হিসেবে ব্যবহার করে। তো ইরানের কিছু বন্দরে, একটা বন্দরে এই ভারতীয়রা কাজ করত, ওরা মোসাদকে সব তথ্য দিয়েছে, সেই ভিত্তিতে মোসাদ ইরানে হামলা করতে সুবিধা পেয়েছে। দুঃখজনক বিষয়, আমাদের চিটাগাং পোর্টকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া হচ্ছে, শুনছেন না? এই ডিপি ওয়ার্ল্ডে যে 21 জন বা 22 জন বাংলাদেশে আসতেছে তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক। অতএব তারাও যে মোসাদকে এবং ভারতের রকে বাংলাদেশের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিবে না, এটা গ্যারান্টি কে দিবে? অতএব ডিপি ওয়ার্ল্ডকে আমাদের বন্দর দেওয়া উচিত, বন্দর চালাবে বাংলাদেশের মানুষ। ইরান ইসরায়েল যুদ্ধে দেশের অনেক মাতখালি সালাফে আলিম বলতেছে দুই পক্ষই ধ্বংস হয়ে যায়। এদিকে পাকিস্তান ইরানকে সমর্থন দিয়েছে। যদি ইরানের সরকার পরিবর্তন হয় তাহলে আমেরিকার সহায়তায় সেকুলার তাহলিদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। না, এগুলো দরকার। এমন অবস্থায় আমাদের কি ইরানকে সাময়িক হলেও সাপোর্ট দেওয়া উচিত নয়? দেখুন, হ্যাঁ, এটা আমি আগে বলে দিয়েছি, তারপরে বলছি যে দেখুন, সালাফি নামাজহাবি যারা বাংলাদেশে আছে এরা কিন্তু প্রো জায়নিস্ট, এরা ইসরায়েলকে সবসময় সমর্থন করছে। এর জন্য ওরা ইরানেরও ধ্বংস চায়, ইসরায়েলেরও ধ্বংস চায়। আমরা চাই ইরানকে আমরা সংশোধন করব, আরব বিশ্বের লোকজন সংশোধন করবে, কিন্তু এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হোক। কোন মুসলমান এটা চাইতে পারে না ইসরায়েল বিজয় হোক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদের আয় ব্যয়ের টাকা মসজিদ কমিটি ব্যক্তিগত কাজে খরচ করে অথবা ব্যবহার করতে পারবে কিনা? হারাম, হারাম, হারাম। পরিষ্কার ফতোয়ার কিতাবে আসছে মসজিদের মোমবাতি থেকে আপনি বাড়ির মোমবাতির আগুন ধরানো হারাম। এখন মসজিদের মোমবাতি থেকে যদি বাড়ির মোমবাতি ধরানো হারাম হয়, তো কেশিয়ার মসজিদের টাকা দিয়ে ধান কিনছে 200 মণ বিক্রি করবে, এটা কি জায়েজ হবে না? বড় হারাম। এই কাজ মসজিদ কমিটি কোনোদিন করবেন না। আল্লাহ রক্ষা করুন আমাদের। আসুন আমরা মুনাজাত করি।